সবকিছু কার? আল্লাহ। আল্লাহ এখন আছে না? মোদির ডরে আল্লাহ ভয় পাইছে। কয়েকদিন আগে মোদির দেশের এক হিন্দু পুরোহিত আমার নবীরে লুচ্চা করে গালি দিচ্ছে। আরে যেই মানুষটা জীবনে উম্মাতের রেখে পেটটা ভরে ভাতও খায় নাই, আরে জীবনে কোনোদিন এই মানুষটা পুরোটা রাত্র বিবিদের কাছে কাটায় নাই, খালি উম্মাতের লাগে কাঁদছে। মা আয়েশা দেখতেন ঠিক এই 10টার পরে আর নবীরে ল্যাপের নিচে পাইতেন না। মা আয়েশা খুঁজতেন, কারণ আমার মা আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে। 9 বছর বয়সে নবীর ঘরে গেছেন। মাত্র 9টা বছর ঘর করার পরে 18 বছর বয়সে আমার নবী হারায় গেছে। একেবারে যুবতী বয়সে নারী হয়েছে। নবীর 11 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন 2 জন বিবি। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরে বড় জন, 2 নম্বরে একবারে ছোট জন। আপনার মা আমার মা, পৃথিবীর শ্রেষ্ঠ মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বিনতে আবু বকর। জরকান মারহাবা। এই আয়েশাকে নবী 6 বছর বয়সে বিয়ে করছে বিদায় বাংলাদেশে অনেক নাস্তিক আছে, তারা বলে আমার নবী বাল্য বিবাহের কারণে যদি এই জামানায় বাইসা থাকতো নবীর ফাঁসি হইত। যেই নাস্তিক গুলো আমার নবীর চরিত্র কলঙ্ক দেয়, যদি এইরকম কি এই হরিণাফুলি এলাকায় যদি ও জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় কল্লা উড়াই দিব। ব্যাটারি চার্জ নাই আমার, আজকে নো চার্জ নাই, দুপুরে খাই নাই, সকালে 2টা রুটি খাইছি, ওই যে খাওয়া শেষ। যেখানে প্রথম খ্যাপ মাইরাইলাম খাইতে পারিনি, কারণ ওখানে যাইতে যাইতে আমার টাইম লস হয়ে গেছে আধা ঘন্টা। ওয়াশ করবো না খামো, এদিকে আবার দশে স্টেন যায়, সারাদিন করি নাই, পেট ফুলে রয়েছে, টাঙ্কি ফুলে রয়েছে, টাঙ্কিতে বাইরে বাইরে তার 15 মিনিট গেছে। 7:30টায় যে উঠছি, আমার টাইম আসলে 6টায়, উঠছি 7:30টায়, 1.5 ঘন্টা তো নাই। আবার এই খ্যাপ ধরতে হইব, কি বিপদ। আবার দেরি হইলে আপনারা চান্দুরা বিরিয়ানি দেই আর খিচুড়ি দেই, থাকবেন না, এটা আপনি জানেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা সত্যিকারে খিচুড়ির পাগল না মাওলার পাগল, তারা ঠিকই বসে থাকবে, ঠিক না? ইনশাল্লাহ বলেন তো। তাকবীর দিবেন, মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দেখাই দিবেন আপনার নবীর আশিক। রেডি? রেডি? যদি আপনাকে এই বরিশাল জেলায় কোন নাস্তিক আমার নবীর একটা ইন্ডিকেট করে গালি দেয়, ওরে জায়গায় কল্লা উড়াই দিব। রাজি আসো না নাই? রাজি আসো? এবার কি তাকবীর দেন? আমরা সবাই রাসূল ছেড়া ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল ছেড়া। আল্লাহর ওলি দাঁড়াও তো, তুমি দেখি খোলো চাদর, কোমরের মতো মাজায় বাঁধা বান্ধ, মাজায় বান্ধ, রুমালটা বান্ধ, মারো, এবার মারো, তাকবীর দাও। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল ছেড়া। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল ছেড়া। আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, হুশিয়ার সাবধান, রাসূলের দুশমন, হুশিয়ার সাবধান, নবীর দুশমন, ভয় করি না বুলেট বোমা।
আমরা সবাই রাসূল মারহাবা কর। আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নি। আমিন হাসবেন না। এই তাকবীরটা দিতেন হযরত ওমর। মারহাবা বলেন। দারুন নাদুয়ার ভিতরে পরামর্শ হলো আগামীকালকে 11টার আগে মোহাম্মদের কল্লা যে কাবা ঘরের দরজার সাথে লটকাইতে পারবে সে 100 উট পুরস্কার পাবে। আমার নবী কি ডাকাত ছিলেন? মাইক আমার তো ঘুরাও তো, তোমার আওয়াজ নেই কেন? আওয়াজ দাও। এই আগামীকালকে 11টার সময় যদি মোহাম্মদের কল্লা কেউ কাবা ঘরের সাথে লটকাই দিতে পারে 100 উট পুরস্কার পাবে। আমার নবী কি ডাকাত ছিল? আমার নবী কি সন্ত্রাসী ছিল? হালাকে বাজান, আমার নবী যদি হাতের ইশারা দিত ৭,৫০০ বছর উপরে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। আমার নবী এক পেলা দুধের মধ্যে এই ঠোঁটটা লাগাইয়া সোয়া দিয়া যদি খাওয়ানো শুরু করত 100 সাহাবীরে খাওয়াইতে পারত। أرسلناك إلا رحمة للعالمين আল্লাহু আকবার وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا বাবা, পৃথিবীর কোন মানুষকে আমার মওলা সিরাজ মনির বলে ডাক দেয় নাই। একমাত্র অনলি ওয়ান আমার নবীর সিরাজ মুনির করে ডাক দিছে। ওই মানুষটারে আগামীকালকে 11টার সময় কল্লা ফেলাইয়া রশি দিয়ে বাইন্দা কাবা ঘরের দরজার সাথে স্বর্ণের দরজার সাথে জুলাই যে রাখতে পারবে 100 উট পুরস্কার পাবে। বাজান, আমার নবীর জীবনে একটা রাত্র সুখে ঘুমায় নাই, আতঙ্কের মধ্যে থাকতো। কে যেন কখন আমার গুপ্ত হত্যার জন্য রামদাও নিয়ে দাঁড়ায় থাকে, কে যেন তরবারি নিয়ে দাঁড়ায় থাকে। এই জন্য মা খাদিজা কোনদিন রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলা ঘুমাইতো। বিবি কারে কয়, বুখারীতে দেখবেন মা খাদিজার আল্লাহ 8 বার সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বাইতে যে এখানে কইলি তো লস গুলা গুলা। আমি আবার বলছি, পৃথিবীতে মাত্র একজন মহিলা আছে যাকে আল্লাহ 8 বার সালাম দিয়েছে। মারিয়ামকে দিয়েছে 2 বার, সুবহানাল্লাহ। আসিয়াকে দিয়েছে 1 বার, সুবহানাল্লাহ। ফাতেমারে দিয়েছে 4 বার, সুবহানাল্লাহ। মা আয়েশাকে দিয়েছে 4 বার, সুবহানাল্লাহ। মা হাওয়ারে দিয়েছে 4 বার, সুবহানাল্লাহ। এক একজন রমণীর নাম নিব, সুবহানাল্লাহ জোরে কবেন। আপনার বউটা তাকো গাড়িতে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আপনার জনন দুঃখিনী মা তাদের সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। মায়ের জান্নাতে দিতে মন চায় না? চায়। আল্লাহু আকবার, সব শক্তি দিয়ে বলবেন রেডি।
মা হাজেরারে আমার আল্লাহ 5 বার সালাম দিয়েছে, মা হাওয়ারে 4 বার, আর একটা মহিলার সালাম দিয়েছে আমার আল্লাহ, মা সায়রারে সালাম দিয়েছে 2 বার। মা খাদিজারে এতবার সালাম দিল কেন? একদিন রাতের সালাম দেখেন কি কায়দায় দেয়। আমার নবী একদিন সকালবেলা শশা দিয়া, মধু দিয়া, রুটি দিয়া, গাজর দিয়ে খাইতেছে। নবীর প্রিয় খাবার গাজর, শশা, পনির, এটা একসাথে মিক্সড করে আমার নবীর বিবিরা একটা জিনিস তৈরি করে দিতেন। এটাকে হাদিসে বলা হয় হাইস। আলহামদুলিল্লাহ বলেন। হায়াস না, হায়াস হলো মহিলা যেটা হয়, হাইস। মারহাবা বলেন। এটা খুব শক্তিশালী। আমাদের দেশে বাংলায় কয় ফালুদা। নাম কি? সহজে বুঝো চান্দু। আমার নবীর জন্য তার বিবির এটা বানাই দিতেন। এটা বুখারীতে আসছে। এই খাবারটা অনেক শক্তিশালী। খেজুর ভিজায় রাখতেন, এটার পানি দিয়া, পনির দিয়া, শশা দিয়া, খেজুর দিয়া আমার মায়েরা চটকায়া বানাই দিতেন। আমার নবী খাচ্ছে, ইন দি মিন টাইমে জিবরাইল বলে আসসালামু আলাইক ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। প্রতিদিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল আলামিন, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আজকে বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা, ঘরওয়ালি, আপনারে আল্লাহ সালাম দিছে। নবী বলেন প্রতিদিন আমার সালাম দাও, আজকে আমার বলে দিলা কেন? সালামটা আমি দেই নাই, আপনার দোস্তে দিছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, আল্লাহ বাড়ি যাওয়ার ঘরে লুলা বানায় হেলা আল্লাহ। আমি এত কষ্ট করে না খাইয়া উঠছি, এ কি বইবা না? কষ্ট করবো না কিন্তু। মারহাবা বলেন। আল্লাহর ওলি বসে পড়েন ভাই। আল্লাহ তোমার সন্তানদের আলেম বানাবে। আমি বলে গেলাম বসে। মুসাফিরে কষ্ট দিতে নাই, বসে। বেশি সময় আলোচনা করবো না, অল্প সময় করবো। এই কথা বলা যাবে না। যারা বলান দিয়ে দেখতে পারে আস্তে আস্তে কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন। আমার যে যুবক ভাইগুলো রাস্তা ছেড়ে দিয়ে ওই মাঠে বসবে, আমি যদি আল্লাহ আমার মাফ করে একসাথে জান্নাতে যাবো। যাওয়া হন কে যাবো আমার সাথে? আল্লাহ কবুল করে, জোর করে আমিন। আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে যারা মাঠে বসবে, এদেরকে এক মাঠে জান্নাতে দান করবা। আল্লাহ দেখো সরমনের পাগল গুলো বসে রয়েছে, চোখ ভরা পানি নেই, বয়ে রয়েছে। চোখটা পানি ছেড়ে দিবে আর এদেরকে মাফ করে দিবা। তুমি মাফ না করলে এরা কার কাছে যাবে? দেও না মাফ করে, জোর করেন মারহাবা। ঠিকঠাক আছেন তো? এবার কানবেন, শুরু হবে কান্না। রেডি? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালামটা আমি দেই নাই, আপনার দোস্তে দিছে। আমার বউরে খুব পছন্দ হয়েছে না? নবী গো, আপনার বিবিটা আমার আল্লাহ খুব পছন্দ। কেন? গতকালকে যেই কাজ করছে আপনার বিবি, আমার আল্লাহ খুশি হইয়া সালাম দিয়ে দিছে। কি কাজ করছে মনে নেই নবী? আবু জেহেল যখন আপনার ডাইকে নিয়ে থাপ্পড় দিছে, আপনার 5টা আঙ্গুল গালের মধ্যে বইয়া পড়ছে। খাদিজা গলা কাটা মুরগির মতো লাফ আইছে, একটা রাত্র ঘুমায় নাই। আপনার প্রেমের মালা গলায় দেখ খাদিজা কাঁদছে, আর আমার আল্লাহ বইয়া বইয়া আমাদের সাথে পরামর্শ করছে, দেখ আমার বন্ধুর প্রেমিকা কারে কয়। হালাকে দুনিয়ার হিসাবের দিক দিয়ে খাদিজা আমার নবীর থেকে 15 বছরের বড়। দেখ এই মহিলাটা করে কি। একবার মা খাদিজা নবীর মাথাটা বুকিল, একবার কপালে চুমা দেয় গো, আর একবার পাওটা মালিশ করে দিয়ে বলে, দুনিয়ার মালিক রে, এই মানুষটার এত দামি করে বানাইলে তার থাপ্পড় দাও। তুমি কইছিলা, তুমি কইছিলা, তুমি কইছিলা।
এইভাবে থাপ্পড় দিয়া 5টা গাল 5টা আঙ্গুল বসায় দিছে। তুমি মালিক তোমার বন্ধুর মাই দিয়ে বুঝি ভালো লাগে? তোমার এই বন্ধুটা জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই গো, জীবনে প্রাণ খুলে মা বলে ডাক দিয়ে তৃপ্তি মিটে নাই গো মাই। নিজের হাতা মদের তুমি বরিশালের যুবক, বরিশালের যুবক এখন কান বাড়ছিল না। কে কইছো তোমার আল্লাহ মাফ করবে না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মৌলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ দেখো তো ময়দানের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ তোমার আল্লাহ বলে ডাক দিবে, এটা জীবনের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ হাত দিয়ে উঠে ডাক দিবে 28 ডিসেম্বর, ডাক দাও আল্লাহ, ডাক দাও। কেমনে থাকব ওই খবর পড়িয়া, আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, তোমার মায়া লাগে না? তোমার নবীর প্রেমে পড়ে কান্দে। আরে নবী যদি এই জাগোয়াই নয় থাকতো, আর যদি আমার নবীর এইভাবে কেউ থাপ্পড় দিত না, আল্লাহ দেখো তোমার নবীর প্রেমিক গুলো কি করে, সরমুনার মাঠে যেভাবে লাফায়, এইভাবে হাত মোছামুছি শুরু হয়ে গেছে। তুমি না কইছো বেলালের চেহারা কালো ছিল, কিন্তু বেলালের নেটওয়ার্কটা খুব পরিষ্কার ছিল। ডাক দিলে বলে বেলালের সালামের উত্তর দিতা তুমি। আল্লাহ এরাও কিন্তু নেটওয়ার্কটা পরিষ্কার বানাই ফেলাইছে। আল্লাহ দেখো এদের মধ্যে কার মা নাই আমার মতো। আমি 12 বছর বয়সে মা হারাই সারাটা জীবন মা মা কয়ে কাঁদলাম। আজকের মাহফিলের সভাপতি কাঁদে, এখন কাঁদে, যদি তোমার ভালো লাগে মাফ করে দাও। তোমার কুদরতে পাও ধরে বলছি মালিক, তুমি যদি মাফ করে দাও কেউ তোমার কৈফিয়ত তলব করবে না। আমার কলিজার টুকরা বরিশালের বাইরা, এইটা শুধু আমার আল্লাহরে দেখাই দাও। নবী আমার বলে খাদিজা পাগলামি করো না, বেঈমান আমারে থাপ্পড় দিছে, ব্যথা লাগছে। খালি ব্যথা আমার লাগে না, আমার মালিকেরও রাখছে। আমার ডাইকে যখন থাপ্পড় দিছে আসমান জমিন নাচা আরম্ভ হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। খাদিজা তুমি জানো না, বেঈমান আমার থাপ্পড় দিতে দেরি আছে। পিছনের দিকে তাকায় দেখি জিবরাইল আমার কোলের মধ্যে নিয়ে বলে নবী গো وإنك لعلى خلق عظيم। নবী থাপ্পড় আপনারে দেনে মালিকের গালে দিছে। আমি একটা অর্ডার চাই, ওরে আমি এখন আসমান পর্যন্ত উঠে নিয়ে যাবো, কমে নতুন উল্টে দেব। খাদিজা তুমি জানো না, তোমার চাইতে আমার মওলাই বেশি কষ্ট পাইছে, কিন্তু জিবরাইল এখনো তোমার ঘরের দরজার সামনে দাঁড়াই রয়েছে অর্ডারের আশায়। অর্ডার দিলে ওর বাড়িটা আসমান উঠে নিয়ে যাবে। এই জাগোয়াই নয় মুসলমান, দুঃখ করে ফুলে আওয়াজ দিয়ে দেখা দাও, যদি আমার নবীর কেউ গালি দেয় ওরে জাগায় মেরে ফেলবো। আল্লাহ 28 ডিসেম্বর তুমি তাকায় দেখো, সবাই রাসূলের পাগল। দুনিয়ার কোন নেতারে মারলে এইভাবে চিল্লাইতো না। আমার নবীর মায়ের কথা শুনে যারা চিল্লায় চোখের পানির দাম দিবা, আল্লাহ আজকে দাম দিবা।
সারাটা রাত্র খাদিজার শিক্ষার আমার আল্লাহ দেখছে, দেখে সকালবেলা জিব্রাইলকে পাঠাইছে, আবার বন্ধুরে যায় বল আমি আমার দোস্তানের এই আমলটা কবুল করে তারে সালাম দিছি। সাল্লাম ইয়া আহলাল বাইত, জোরকার মারহাবা। তাকান এদিকে, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর 80 বছর বালে ঘর পরে তা খালি গুনাই করছেন, নেকের কোনো খাতা নাই, কিন্তু কোনোদিন কোনো ওয়াজে বসে কাঁদছিলেন আমার আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিবে, 1 সেকেন্ডে। আমার আল্লাহ মাফ করতে কাউরে জিজ্ঞেস করতে হবে না। আমার আল্লাহ শেখ হাসিনা সরকার না, বিএনপি সরকার না, তত্ত্বাবধায়ক সরকার না যে কাউরে জিজ্ঞেস মাফ করতে হবে। হেলে তুমি দেখো মাহারা ভাই জানরা কান্দে, বাবারা ভাইরা কান্দে, মানি এদের মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে। কষ্ট হইতেছে, একাধারে কানতে থাকলে আবার স্টপ করবেন, এখন একটু কান্না বন্ধ করেন, আবার পরে কান্দেন। আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে 11টা বাজার আগে মোহাম্মদের কল্লা যে কাবা ঘরের সাথে লটকায় রাখতে পারবে তার 100 পুরস্কার দেওয়া হবে। 165 জন বেঈমান, নামগুলো বলি, রেকর্ড করে রাখেন ওলামায়ে, বুখারীতে আছে। সভাপতি হলো উতবা, মুগিরা, উতবা বিন রুবিয়া, নজর বিন হারেস, আবু জেহেল, উমাইয়া ইবনে খালফ, বেলালের মুনিব, শরীর, জুবায়ের, জুবুল, মুকাইদ, আবু লাহাব, আবু জেহেল। এই কয়জন হলো শয়তান লিডার, মন্ত্রী। এর ভিতরে সবচেয়ে ছোট বয়সের মন্ত্রী হলো ওমর, প্রতিরক্ষা মন্ত্রী ওমর। প্রতিরক্ষা মন্ত্রী ওমর পাশে বেসরে বসা, মাত্র 35 বছর বয়স। মারহাবা বললেন না? মন খারাপ? কষ্ট হইতেছে? ক্ষুধা লাগছে? বড় টেনশন লাগতেছে না যে বুড়িরে ধুয়েছো আছে না গেছে? যাক গেছে, নতুন দুয়েল সিম নেবেন কালকে সকালে আবার। এই হাসি, এই কান্না, এটি তো আমার আল্লাহর কাছে দামি। মারহাবা বলেন, আরো জোরে। রেডি? তাকানে দিকে। ওমর বসে বসে দেখতেছে 165 জন বদমাই সবাই পরামর্শ করে কালকে কল্লাকে উড়াবে। এর ভিতরে হঠাৎ করে দেখে বুজুর্গের ব্যাস ধরে বিশাল বড় একটা জুব্বা লাগাইয়া পাগড়ি পেঁচাইয়া মাঝখানে এসে বসছেন মিস্টার ইবলিস, মানুষের বেশ ধরে। ইবলিস বলতেছেন না, কি পরামর্শ করো? এটা আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কি পরামর্শ করো? এই দিকে ওটা যাবে না, জায়গায় 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 ব্যাক করো। মারহাবা বলেন। মোতায় ধরে ভেনে মারো, ওটা যাবে না। কন্ট্রোলিং পরে তো কমতে বানাইছো কে? জিহাদি সব জীবন হয়ে লেখা আসে নাই, এক ফার্স্ট আর এটাই শেষ। একটা কথার উত্তর দিয়ে দেবে, জমিনের মালিককে? উনি আছে না গেছে? 35 মিনিট সময়টা গেছে না? সময় আল্লাহরে 35 মিনিট দিছে না? সেখানে নিয়ত করছিল 41 বছর থাকবো, এই যে 45 মিনিট সময় পাবে, বিডি ভাববেও না। কেমনে ভাববে? উনি তো কি বলেছে শোনেন, আয়াতগুলো পড়বো, আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন। রেডি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
أيكم أحسن عملا أن القوة لله جميعا সর্বনাশ শায়করে যেদিন ঠোঁটটা ফাটাই দিছে ঘুষি দিয়া, ওদিনে আল্লাহর পাগল বলছিল এই সরকারের পতন না ঘটাইয়া মা ছাড়ব না। বুঝে দাও সর্বনাশ হক। ফয়জুল করিম আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই। বরিশালের মুসলমান, আমি তো গোপালগঞ্জের ছেলে, তুমি বরিশালের ছেলে। টাকা ওইদিকে ফয়জুল করিম রে যেদিন আমার বাপের যদি এইভাবে মানতো, এরকম কষ্ট হইত। আল্লাহর বান্দা ডিএইচের অফিসে যেভাবে অন্যদিক ফিরে কান ছিল, ওই দৃশ্য সারা দুনিয়া বাইরে লইছে। আওয়ামী লীগের নেতাগুলার অন্তরে দাগ কাটছে যে একজন আলেমকে এইভাবে আঘাত করে ঠিক হয় নাই। তোরা ভাবছিলি মাইরা বুঝে 41 সাল পর্যন্ত থাকবি না। মামুনুল হককে মাইরা গরম ডিম দিয়ে ভাবছিলি যে মাইরা তুই এইভাবে থাকবি, হাত উপরের দিক দিয়ে আয়না ঘরের মতো গজব করে নিয়ে ল্যাংটা করে মারছ। তোরা কি জানোস যে আলেম গুলারে মারছ, প্রত্যেকটা আলেম আমার মামুদের কোরআনকে সিনার মধ্যে রাইখা 17টা বছর জিয়ে রাখছে। 17টা বছর কোরআন কষ্ট হইতেছে। শুধু একটা কথা বলে দিয়েছে, আলেমদেরকে কোনোদিন কষ্ট দিন না। কারণ মান আকরাম আলিমান কাআন্নামা আকরামানি, কোন আলিমান ও মুআল্লিমান ও মুস্তাকবিল। নবী এমনি এমনি বললেন, পারলে আলেম হইস, তা না হলে আলেমের সাথে থাকিস। ওলা তখন খামেস, আলেমের কষ্ট দিস না, তাহলে শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। কারণ আমার চাইতে বড় শক্তিশালী কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি সর্বময় ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তোর র্যাব আর সীতা কোবরা দিয়ে ফেরতে পারবি না, আমার একটা ফেরেশতাই যথেষ্ট। আল্লাহ আছে না? আছে, আছে। তাহলে বোঝা গেল সরমনের বিরোধিতা আর করো না। আল্লাহর বান্দা যা কইছে একটা বছর করে নেই, কাম হয়ে গেছে। কথা কন না কেন? ঠিকঠাক আছেন তো? রেডি আছেন তো? নেতাও পাশে বয়ে বয়ে শুনতেছে করে কি। ইন দি মিন টাইমে শয়তান বলতেছে, মোহাম্মদের কল্লা কে কাটতে যাবা বলো? উতবা কেন এই কাজটা আমারে দিয়ে না, আমার বয়স হয়ে গেছে। মোহাম্মদের কল্লা কাটতে যাব ঠিকই, কিন্তু ওর চেহারা দেখলে আমার খুব মায়া লাগে। এটা আমার কথা না, পৃথিবীর সবচেয়ে বড় জাহান্নামে উঠবার কথা। সাহেবা কেন আমি ওনার কল্লা কাটতে গেলে ওনার এখনো 9 জন চাচা পাইছে রয়েছে। তার ভিতরে ওনার 2টা চাচা খুব আজরাইল মার্কে, একটা হলো হামজা, সে কালেমা পড়ে লাইছে ইদানিং। ও আমার বাড়ি ঘর শুদ্ধা, আমার বউ শুদ্ধা নির্বংশ করে দিব। 162 জন বদমাশ সবার ভোট নিল, কেউ রাবা, কেউ সাহস পায় না। সবাই মিলে কয় আপনি এত ভোট নেন কে? আবু জাহেল আপনি আজকে সভাপতি, আপনি নেন, আপনি দায়িত্ব নেন, আপনি কল্লা উড়ে দেন। তোরা তো কস, কিন্তু ওর সামনে গেলে আমার হাত পাও কাঁপে। আমার বাপের বানানো কথা না, বুখারীর কথা না, ইলিয়াস রহমান যদি বানানো কথা বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হলো এই মিডিয়া গুলা। কথা বল না কেন?
একটু পরে সবাই সিলিন্ডার, তাহলে শয়তানের কাছে কি তাহলে কেউ কাটবা না? পিছনেতে দাঁড়ায় সব নেতা দেহে শেষ, আমি খত্তাবের বলে আগামীকালকে 11টা বাজার আগে কল্লা উড়াবো। আবু জেহেল লাভ দিয়ে দাঁড়ায় তাহলে আমি তোর স্পেশাল আরো বোনাস 10টা উঠবে, 110টা। ওমর বলে তোর মতো পাত্তি নেতার পুরস্কারের লেগে আমি খারাই নাই, আমি মোহাম্মদের কল্লা উড়াবো 2টা কারণে। কে? 1 নাম্বার কারণ হলো মক্কার ভিতরে গ্যাঞ্জাম লাগাইছে, 2 নাম্বার কারণ আমার সংসার শান্তি কেড়ে নিছে। কেমনে? আমি বাসায় গেলে আমার বউ খালি কয় তুমি মোহাম্মদের কাছে যাও, আত্মসমর্পণ করো। পোলায় কয় বাপ তুমি মোহাম্মদের কাছে যাও, আত্মসমর্পণ করো। আমার মাইয়া হাফসা কয় আব্বা তুমি মোহাম্মদের লগে বেয়াদবি করবে না। বোঝা গেছে ওরা তোরে তোরে কালেমা পড়ছে কিনা তাও আমি জানি না। আমি আর ওয়াজ করি আওয়াজ ওয়াজ করি আমারও শুনতে হইলে আমার লাস্ট একটা নাম আছে জেহাদি। দুপুরও খাই নাই, রাত্রেও খাই নাই, যেহেতু খাওয়ান মায়ের 2 খেপ কি মনে করেন? ওইখানে যেই ফাড়াই থইছি গলা ছিল, ওয়াজ করছি কম, দেখেন ইউটিউবে এমন ফাটাইছি সবটা আওলাদ করে লইছিলাম। ওখানে যে দেখছো ওখানে কিছু চরমনার খাটি মুড়ি দেছে, মওলার ইশকের আগুন এমন ভাবে ধরছে লাভ লুপ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। চরমনার মুরিদ যেখানে, আমার মওলার ইশক সেখানে। এগুলা থাকলে ওয়াজের মজার মজা। মারহাবা কোন আরো জোরে রেডি আছেন না? হযরত ওমর বলে 2টা কারণ আমি মুহাম্মাদের কল্লা উড়াবো। আমার বোর কাছে শান্তি নাই, বোর কাছে হইতে গেলে কয় কি শর্ট, কি বদমাইশ। আমার ফ্যামিলিতে শান্তি নাই, এদিক দিয়ে নেতাকে গুতায় বাঁচতে পারতাছি না। মুহাম্মাদের কল্লা কালকে আমি উড়াই দেবো, কেউ চিন্তা করতে হবে না। তরবারিটা টান দিয়ে বের করে কয় মজলিস আজকে ভাঙবো, কালকে দেখা হবে। তরবারিটা লইয়া দৌড়াইতেছে বাড়ির দিকে। কেবল ওমর নাস্তা করতে বইবো, বউ কয় কি ব্যাপার বুতুম পেশার মধ্যে এমন রিসোর্স কে? দেখবেন যে যত বড় নেতা ও তত খায় বউ রাতের গুতা। নেতাগিরি বাইরে আর হুজুর গোলাগের, ইমাম গোলাগের, মানসার মুতামিম গোলাগে, ওই বদমাইশ হুডার ঘরে হুডা আর বউর লগে কিচ্ছু পায়। কথা বল না কেন? বউ রাতে খায় গুতা, ওই গুতা সহ্য করতে না পারি ইমামের লাগে রাত ধরে। কথা বল না কেন? হযরত ওমর যত নেতা, বউ রাতের খায় ডেলি গুতা, বউর কাছে কিচ্ছু না। সাথে সাথে ওমরের বউকে কিরে বুতুম পেশার মতো রয়েছিস, কি হয়েছে তো? দায়িত্বটা লইছি আমি খত্তাবের বলে আমার জিদ পুরা করবো, কালকে কল্লা উড়াবো। কার? আব্দুল্লাহর বলে মোহাম্মদের ফুডের ঘরে ফুডে বাহাদুরি মারা। তুই কি এর বাহাদুরি মারাস? বাহাদুরি তার সাথে করবি, শেয়ানে শেয়ানে যদি থাকে। এত মারস, এত ষড়যন্ত্র করস, এত হরতাল করস, এত বন্ধক তোস, এত মারস, এত বছর পর্যন্ত এত কিছু করলি, 4 বছর জেল খাটাইলি, কত? আজও পর্যন্ত মোহাম্মদ তোর বিরুদ্ধে কোন হরতাল করছে? কয় না। মোহাম্মদ কোনদিন তোকে একটা সটকানি দিছে? কয় না। কি বাবস মোহাম্মদ তোকে মতো হিজলা না, এই কথা কইতে পারে। বউরে দিছে থাবু। তুইও কি মোহাম্মদের জাদুতে গ্রাস হয়ে গেছিস? এইবার আওয়াজ জীবনে দেন নাই, এত জোরে দেন নাই, এবার একটা আওয়াজ দিবেন। রেডি? ইনশাআল্লাহ। ওমরের বউ তেজস্ব শ্রেণীর বংশের মাইয়া। নেতা কি আর ভুডা বংশের মাইয়া বিয়ে করে? লাভ দিয়ে তার খত্তাবের ভুলা, তোর বহুত অত্যাচার সহ্য করছি, আর একটা বার আমার গায়ে হাত দিবি, তোর গলা চিপা আমি মেরে ফেলাবো, বিষ খাই আমি মেরে ফেলাবো। একটা নরম বেটারে গরম দেখাও না,
পাল্লা আবু জেহেল মারতো যাতে দেখি। আবু জেহেল গলা চিপটা ধরতো, তুই কয় নাম্বার খত্তাবের পোলা। বউ যখন জারি দিছে চুপ হয়ে গেছে। পোলা আব্দুল্লাহ দৌড় দেখে, আব্বা তোমার দুটা পাও ধরছি আব্বা, ওই মানুষটার মাইরো না, ওই মানুষটার মাইরো। তুমি তাকাই দেখো তো, নেক্সট সুরতে একবার তার দিক তাকাই দেখো, তার দেখতে কি সুন্দর লাগে। আবার দেখো তো, কোনোদিন তার মতো একটা মানুষের মক্কায় সারা পৃথিবীতে তালাশ করে পাবানি বাবা, জীবনে পাবানি বাবা। দেখো তো তার মতো একটা মানুষ পাইবা। সেটা কোনো মানুষের বিয়ে আসেনি। যদি তার গায়ে হাত দাও, আমি আব্দুল্লাহ বললাম, এই অন্ধকারে সারা মক্কা না করতে আগুন লাগবে। তুমি ভাবতাছ তারে মারলে তার চাচারা তোমাকে ছেড়ে দিব না, এটা ভাইব না। তার চাচা তার রক্তের বদলা নিবে, তুমি ফাঁসির আসামি হয়ে যাবা। এই যে আবু জেহেল, উতবা, সাইবা সবাই তোমার দায়িত্ব দেয়। তুমি বুঝো না, তুমি একটা বলদ ঘাসে আবাল, তুমি এই দায়িত্ব নিবা। ওমরের বড় ছেলে আবু শামা বলে, আব্বা যদিও মোহাম্মদের দল আমরা করি না, কিন্তু বাবা এই মানুষটারে মাইরো না, এই মানুষটারে মাইরো না বাবা, তুমি মাইরো না। আমি জানি তোমার রাগ বেশি আব্বা, তুমি ওয়াদা দিয়েছো, তুমি ওয়াদা পালন করার দিক দিয়ে 1 নাম্বার, কিন্তু বাবা সব ওয়াদা সব জায়গায় করতে নেই আব্বা। বেজান এবার চোখের পানি ফেলাইয়া চিৎকার মারবা, দেখবা আশেকে রাসূল এই ময়দানে কয়জন আছে গো বাবা। এবার চিল্লাবার কান্দা, এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, শুধু আমার মাওলার ইশকের আগুন ধরাইয়া দেখাইয়া দিবা মালিক রে, তোমার নবীরে কত ভালোবাসি তুমি দেখিয়া নাও বুকটা ভারিয়া। যদি ওমরের জামানায় আমি জন্ম নিতাম গো, আমার বুকটা টান দিয়ে ভারিয়ে বলতাম, ওমর আমার বুকের মধ্যে ঢুকাইয়া দাও, তবু আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না রে, করিস না রে। এই মানুষটা জীবনে কাউরে একটা চটকানি দেয় নাই, জীবনে কাউরে একটা বকা দেয় নাই। ওমর বলে, তোকে এখানে আমি থাকবো না, তাহলে আমার ওয়াদা পুরো হইব না। ওমর ন্যাংটা তরবারি ছাড়াই, ন্যাংটা তরবারি লইয়াই নাস্তা বাদ দিয়া ভা ভা করে রওনা দিছে। হাদিস সাহেব আপনারা জানেন, ওমরের বাড়ি আর আবু বকরের বাড়ি মাঝখানে শুধু একটা রাস্তা। ওমর পাহাড়কে দৌড়ে কেবল আবু বকরের বাড়ির মক্কা টাওয়ারের কোনাটায় খাড়াইছে, 8 নাম্বার গেট, আব্দুল আজিজ গেটের এখানে একটা গেট পার হইলে নবীরে দেখতে পাবে। সাথে লাভ দিয়ে দাঁড়ায় দেখে নাইম বিন বশির দাঁড়ায় রয়েছে। এ ওমর কই যাচ্ছে খাত্তাবের বলা? কারণ এই নাইম বিন বশির, এই বশির ছিল ওমরের বাপের চাইতে বেশি বড় লোক। কই যাচ্ছে? কারণ ওই মিটিং এর মধ্যে নাইম বিন বশির ছিল, কারণ নাইম বিন বশির হলো কালেমা পড়ছে, কিন্তু গোপনে কেউ জানে না। গুপ্তধন হিসাবে, গোয়েন্দা হিসাবে নাইম বিন বশির কাজ করতেছে। হে খাত্তাবের বেটা কই যাস? নাক ফুলাইতে ফুলাইতে। নাইম বিন বশিরের সামনে কথা বলবে ওমরের ক্ষমতা নাই, কারণ ওর বাপরে কিনতে পারে 100 বার নাইম বিন বশিরের বাপ। হে বেটা কই যাস? তুই গণস্নায় মিটিং এ ছিলি না? মোহাম্মদের কল্যাণতে যাবো। ফুডার ঘরে ফুডা, মোহাম্মদের কল্যাণতে যাবো। বেটা নিজের ঘর ঠিক করা গে, কি কইতে চাস তুই? তোর বোনের ঘরে পাশ দেখে বলাইলাম, তোর বোন যায় দেখে কোরআন শরীফ পড়তেছে। যা বেটা দেখে গে, যা। মোহাম্মদের কল্যাণে দামরা কোথাকার নেতাগিরি মারাইতেছে, তোর বোনটাকে ঠিক কর বেটা। মোহাম্মদের কল্লা উড়াইতেছে। তুই কি কইতে যা? চাপ বাক, পিছনে যা। তুই কি কালেমা পড়ছো? তোর কালেমা। কালেমা কি আবার? কালেমা কি? কালেমা বললে কি তোর দলের সাথে থাকবে না? যা তোর বোনের খবর লা। তোর বোন, আমি এই কেবল তোর বোনের ঘরে পাশ দিয়েছি, তোর বোন কোরআন শরীফ পড়তেছে।
হালাকে নাইন নিন বা সিঁড়ি কোরআন শরীফ মস্ক করে দিয়েছে। ওমর কয় কষ্ট কয় যায় দেখ উডার করে ফুটে লাফালাফি করে আমতাজে। হযরত ওমর যায় দেখে বোনটা কেবল এখন কোরআন শরীফ মুখস্থ করতেছে। একটা লাথি দিয়ে দরজা ভাঙছে, যাইয়া বোনের চুলের মুঠ ফিরে ধরে একটা আছাড় মারছে। এইভাবে উরাতের সাথে এমনে মারছে, মাইরে কেন দিয়ে বসায় দিয়া নাক সাপ ফাটায় দিছে, মাথা ফাটায় দিছে, পাড়ায় ধরে তরবারি গাড়া দিয়ে খালি পিড়াইতেছে। বোন গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আর বলতেছে ভাই আমারে মারো মারো, আমার নবীর গালি দিও না, আমার নবীর গালি দিও না, আমার নবীর গালি দিও না। তুমি যে বলতেছো আব্দুল্লাহ পরা মোহাম্মদ অকথ্য ভাষায় বকাবাজি করতেছো, তুমি জানো না এই মানুষটারে গালি দিও না, আমারে মারো মারো। হযরত ওমর মারতে মারতে হাঁপায় গেছে, কয় তোর জামাই কো? তাকায় দেখে খাটের নিচে টান দিয়ে বোন জামাইরে বাইর করছে। বোন জামাইরে বাইর করে ওরও একটা আসার দিছে, আসার দিয়ে ওরও মাইরে ফাটাই ফেলাইছে। এইবার আওয়াজ দিও, কারণ খাত্তাবের রক্ত ওমরের গায়ে আছে, ওমরের বোন ফাতেমার গায়ে আছে। যখন তার স্বামীর মাইর শুরু করছে, ওমরের কোমরের থেকে তরবারি টান দিয়ে ওমরের বোনকে আমি বেলতে খাত্তাম, আমি বেলতে খাত্তাম, আমি খাত্তামের মাইয়া। তোর রক্ত যার গায়ে, আমার রক্ত তার গায়ে। আমারে মারছস কিচ্ছু বলি নাই, যদি আর একটা বার আমার স্বামীর গায়ে হাত দেস এই তরবারি দিয়ে তোর কল্লা উড়াই দিব। অপরাধ আমি করছি, আমার স্বামীর গায়ে হাত দিবি না। এবার রেডি হও, যখন তরবারি উঁচা করছো তোর বুকের মধ্যে ঢুকাই দিয়ে আমি নিজের মধ্যে ঢুকাই দেবো। আমার কাছে চুপ কর, রাখ, আর মারবো না। না কোনো বসা বসে নেই, তুই কি করতেছিস তাই কহ, বল ওমর বল, তোর বহুত খাতির করছি, এবার কানবেন। ওমর কয় বোন তুই কি ভুলে গেছিস, তোর 6 মাস আগে বিয়ে দিছি, 1 মাস আগের থেকে আমি প্রায় 100 উট জবাই দিয়ে দিয়ে মানুষের মাগনা খাওয়াইছি, তোর বিয়ের অনুষ্ঠান করছি, 250 বলি স্বর্ণ দিয়ে তুই আমার একমাত্র বোন তোর বিয়ে দিছি, ওমরের বোন, নেতার বোন, তোর কত আনন্দ করে বিয়ে দিছি। ভাইয়ের সাথে বেইমানি করার লেগে তুই আমারে বাদ দিয়ে মোহাম্মদের জাদুতে গ্রাস হয়ে গেলি। তুই কি একবারও বাইরে বাদ নিয়ে গেছে, আমার ভাই বড় একজন নেতা। ওমরের বোন বলে ভাই তুমি জানো না বিশ্ব নেতা নবী মোহাম্মদ, তুমি নেতার কাছে কোনো দাম নাই গো ভাই, কোনো দাম নাই। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ভাই তুমি জানো না আল্লাহ কইছে মোমেন ভয় পাইস না, চিন্তা করিস না, বিজয় তো হবে। তুমি ভাবতেছো মোহাম্মদ বিজয় হবে, অসম্মানী হবে না, তোমরা পরাজয় করবা, মোহাম্মদ বিজয় হবে। আচ্ছা তুই এমন জাদুতে আক্রান্ত হইলে তুই কি পড়তেছিলি, জানি কি পড়তেছিলি, খুব ভালো লাগতেছিল পড়তো। না তোর সামনে পড়বো না, তুই ভাগ যা, তুই শয়তান, তোর সামনে আমি পড়বো না, তুই কাট্টা শয়তান। তোর কাছে পড়লে এইটার দরদ তুই কি বুঝবি, তুই এইটার দরদ কি বুঝবি? তুই আমার স্বামীরে মারছর, আমারে মারছর, আবার মোহাম্মদ মারতে যাইতেছিস, তুই কি বুঝবি? না বোন তোর কিছু কম না, তোর জামাইরও কিছু কম না, তুই একটু পর, আমি একটু শুনি। কে রাত্রে শোনো না, আবু জেহেল শোনো, তুমি শোনো, ঘুমের মধ্যে তোমাকে ঘুমের ঔষধ কোরআন তেলাওয়াত। না তোর মুখ একটু শুনি। অমরের বোন কেন আমি তোমার সামনে করবো না, পর পড়তে পারি একটা শর্তে। কি? এখন কানবেন, গোসল করে আহো। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আমার নবী বলে আল্লাহ যারা হেদায়েত দিবে তার কেউ বেঈমান রাখতে পারবে না। এত বড় তেজস্বী নেতা কদা কাম গোসল করে আই, পানি আছে রে দেখো, হাজা গোসল করে আইছে। এখন ওমরের চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, এখন পর শুনি, কয় না
কয় আমার হাতে একটু দে, তোর সামনে লেখা যায় আয়াতগুলা দে। কয় না, এটা ধরার জন্য মেন শর্ত হলো আইয়ুমাসসুহু ইল্লাল মুতাহহারুন, খালি ওযু করলে গোসল করলে পবিত্র হয় না, ইমানের পবিত্র হলো সবচেয়ে বড় পবিত্র। ইমান ছাড়া এটা ধরা যাবে না। ওমর কয় তোর কাছে থাকলে আমি জাদুতে গ্রাস হয়ে যাবো, আমি তোর কাছে বলবো না। ওমরে বল চিন্তা করলো শয়তান রে কয়েক আয়াত শুনাই দে। বাজানের সূরা তাহার কয়েকটা 5টা আয়াত শুনে দিলেন। ওমরের অর্ধেক কাজ হয়ে গেছে বাবা। ওমর একটা লাভ দিয়ে বলে তোর কাছে থাকলে আমি জাদুতে গ্রাস হয়ে যাবো, আর থাকবো না। আমার বোনের ঘরে আগুন লাগাইছি, আমার ঘরে আগুন লাগাইছি, মুহাম্মদ আর তুই বাঁচবি না। এই চিন্তা করে বাবা যখন দৌড় শুরু করছে, এদিক দিয়ে আমার নবী তার চাচার আগেই বলে রাখছে চাচা ওমর আসবে, গ্যাঞ্জাম করতে দিবা না। হামজাও শুনছে আজকে দারুন নাদুয়ার ভিতরে মিঠি কইছে আমার ভাতিদের কল্লা উড়ে দিবে। ওমর আইতেছে খত্তাবের গোলা, হামজা আগের থেকে তরবারের হাতে নিয়ে দাঁড়ায় দিছে গেটের সামনে। দেখেন না মুজাহিদরা যখন চরমনের শায়েক আসে, মুজাহিদরা কিভাবে ঘাট দেয় দেখেন না। একদম সাধারণ পীর সাহেবের জন্য যদি তার মুরিদরা জান ফেদা দিতে পারে, আমার নবীর কলিজার নবীর লেগা তার সাহাবীরা কি করতে গো বাবা। আল্লাহ আল্লাহ যেরকম মারহাবা। কষ্ট হইতেছে 5টা মিনিট কথা বল, 5 মিনিট পরে বিদায় নিন। আরে হ আরে 1 ঘন্টা হয়ে গেছে। আমি সারা রাত করলো একই কথা বলেন, আমি জানি। যেরকম মারহাবা করবো একটা শর্তে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ঠিক আছে তো? কোন আত্মীয় 2 জন উঠছে, কিচ্ছু কই নাই, এবার খালি উঠে দেওয়া। এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সরি ইউসুফের তাফসীর করতেছিলাম, এক চাচা একটা সারা রাত অসম্ভব। আর ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালামরে কেবল কুয়ায় নামাইছি, রশিটা ফেলছি, টাইনে উঠাইছি বেটারে। এর ভিতরে এক যুবক উঠে হাঁটা দিছে, বুড়ায় ধরছে লুঙ্গি টাইনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ফ্যাট করে খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সব গেছিল বাইরে। বুড়াই টানে নিচের দিকে, যুবকটা উপরের দিকে, বুড়াই হারে বসাই হেলাইছে। উঠলি কেন, কথা দিচ্ছিস না উঠবি না? এই টাননি দেখে এক বুড়া আমার সামনে বহা, ধরেন মাঝামাঝি, হ্যাঁ পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই লুঙ্গি টান দেয় বুড়ে আর লজ্জায় ওঠে নাই, কিন্তু পোষাবে তার কথা শুনে না। ও তো খালি গুতাইতেই আছে, গুতাইতেছে, ও মাইরে দিয়ে